হাই বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। দেখুন, পালক শাক ভালো করে আমি সাফ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালক পনির বানাতে গেলে দারুণ একটা একদম বেশ এসে যায়। তো দেখুন, এখানে আমি পালক শাক দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আশা করি আপনাদের কিন্তু এই রেসিপিটা একদম দারুণ লাগবে। গরম পরোটা তার সাথে লুচির সাথে একদম অসাধারণ। দেখুন, এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখুন, আমি রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব, তার জন্য বড় বড় করে কেটে রেখেছি। তো এখন দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অবশ্যই এই রেসিপিটা বানাবেন। আর এখন কিন্তু পালক শাক পনির সব জায়গাতে পাওয়া যাচ্ছে, এমন না যে শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে বন্ধুরা। তো দেখুন, আমি এখন পেস্ট করে নিই এটা। তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প সাদা জিরা। তো ফোড়নে আমি এইটুকু দিয়েছি, এর বেশি দিচ্ছি না। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। যারা যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে আসবে। তো আমি এখন কি দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো দেখুন, সর্ষের তেলে কিন্তু বানাবেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা আমি মহারাষ্ট্রতে শিখেছি, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদার পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্স করে নেব। অবশ্যই বন্ধুরা একবার হলেও বানিয়ে কিন্তু ঘরে দেখবেন যে লুচির সাথে আর রুটির সাথে কতটা খেতে টেস্ট। তো দেখুন, এখন আমার মশলা প্রায় হয়ে এসেছে, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে। আমি এখন জিরে পেস্টটা অবশ্যই পেস্ট করাটা দিয়ে দিলাম। অবশ্যই আমার এখানে একটু বলা ভুল হয়ে গেছে, সবাই মাফ করবেন। দেখুন, এখন আমি মশলা জলটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু টমেটো ইউজ করবেন না, আর হলুদও ইউজ করবেন না, তার সাথে লঙ্কা পাউডারও ইউজ করবেন না, কারণ এটা হলো পালক পনির। তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলে কিন্তু বেশ দারুণ। কারণ কি বলুন তো, এটা কিন্তু সবুজ দেখা যাবে, তার জন্য আমরা এইসব জিনিস কিন্তু একদমই ইউজ করব না। তো দেখুন, এখানে আমি জল দিয়ে দিয়েছি, তো তার পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পালং শাকে কিন্তু অল্প লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে দিয়েছিলাম। পাশে কিন্তু আমি পালক শাকটা ঠান্ডা করে এই দেখুন মিক্সারে পেস্ট করে নিয়েছি। অবশ্যই পালং শাকটাকে ভালো করে ঠান্ডা করতে। আর এখানে আমি পনিরটাকে কিন্তু ভাজবো না, যেহেতু সবুজের সাথে হোয়াইট দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে, গ্রিন গ্রিন। দেখুন, আমি পালক শাক এখানে ভালো করে পিষে নিয়েছি, তার সাথে অ্যাড করে দেব। তো দেখবেন এখন দেখতে কিন্তু কতটা সুন্দর লাগবে দেখতে বন্ধুরা। আর এখানে কিন্তু আমি নিজে নিজে ক্যামেরা করে কিন্তু রেসিপিটা করছি, অবশ্যই ভুল হলে কিন্তু মাফ করবেন বন্ধুরা। দেখুন, কালারটা খালি দেখুন কতটা সুন্দর দেখতে। আর পনিরটা আমি কিন্তু ভেজে নিচ্ছি না, যেহেতু এখানে পালক পনির সবুজ দেখতে পালক, তার সাথে কিন্তু এটা ভেজে নিলে দেখতে ভালো লাগবে না। আর আমি আমার মতন পছন্দের বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু পনিরটা ভেজে নিয়ে করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন, আমি আমার মতন কিন্তু না ভেজে করলাম। তো এখন আমি জল যতটা দরকার অ্যাড করে দিয়েছি, তার সাথে একটা ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমাদের পালক পনির আজকের রেসিপি। সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, বাই।